যুক্তরাষ্ট্রের দ্বারা ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর উপর চালানো হামলার পরপরই নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্য। এর জবাবে ইরান রোববার সকালেই ইসরায়েলের বিভিন্ন গুরুত্বপূর্ণ শহর লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। টাইমস অফ ইসরায়েলের লাইভ প্রতিবেদনের বরাতে জানা যায়, রাজধানী জেরুজালেম, বাণিজ্যিক কেন্দ্র তেল আবিব, হাইফা ও কারমেল সহ ইসরায়েলের কেন্দ্র ও উত্তরাঞ্চলের অন্তত 10টি স্থানে সফল এই হামলা চালানো হয়। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী নিশ্চিত করেছে, তারা ইরান থেকে নিক্ষেপ করা একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে। হামলার সময় তেল আবিব ও আশপাশের এলাকাগুলোতে বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং পুরো ইসরায়েল জুড়ে সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। বাসিন্দাদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আশ্রয়কেন্দ্রে অবস্থান করতে বলা হয়েছে। ইসরায়েলের জরুরি সেবা সংস্থা মাগেন ডেভিড অ্যাডম জানিয়েছে, ক্ষেপণাস্ত্র আঘাতে কমপক্ষে 16 জন আহত হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। সংস্থাটির কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করেছেন। বিশেষ করে তেল আবিবে বেশ কয়েকটি আবাসিক ভবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানানো হয়েছে। এই হামলা ইরান চালায় এমন এক সময় যখন রোববার ভোরে ইরানের নাতাঞ্জ, ফোর্দো এবং ইস্পাহান পারমাণবিক স্থাপনায় মার্কিন বিমান হামলা হয়। বিশ্লেষকদের মতে এই ঘটনাগুলো মধ্যপ্রাচ্যে নতুন করে বড় ধরনের সংঘাতের সূচনা করতে পারে। বিশ্বজুড়ে উত্তেজনা বাড়তে থাকায় আন্তর্জাতিক সম্প্রদায় পরিস্থিতি শান্ত রাখার আহ্বান জানাচ্ছে। তবে পরিস্থিতির মোড় কোন দিকে যায় সেটি এখন সবচেয়ে বড় উদ্বেগের বিষয় হয়ে উঠেছে। আব্দুল্লাহ রাফসান জনি, ঢাকা প্রকাশ।